কি ব্যাপার চান্দুরা, তোমরা ভালো আছো নি? আবে তোমরা যেমন থাকো থাকো, আগে বলো তোমাদের টুনটুনি কেমন আছে, ভালো আছে নাকি? বললাম এই কারণে যে কারণ আমার তো আবার লাইকের দরকার হয়, আর তোমাদের যদি ওইটা না থাকে তাহলে লাইক দিবা কিভাবে? আর যাদের নাই তাদের মন খারাপ করার কোনো প্রয়োজন নাই। আপনারা চাইলে আপনাদের হাত আছে না, হাত দিয়ে তো লাইক দিয়ে দিতে পারেন, সমস্যা কি? তারপরে ওইটা থাকলে ভালো হতো। তো যাই হোক হাগলুরা, আমি আজকে যে চ্যালেঞ্জিং ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছি সেটা হচ্ছে ডিজে অলোক ট্র্যাক চ্যালেঞ্জ। হ্যাঁ গাইস, ডিজে অলোক ট্র্যাক চ্যালেঞ্জ, এটা হয়তো আপনারা অনেকেই চিনে যাবেন কারণ এটা নতুন আপডেটের পর আসছিল। এইটা আমি আরও কয়েকদিন আগেই বানাতে চাইছিলাম, কিন্তু গাইস অনেক অনেক পরিমাণে নেট খারাপের কারণে ভিডিওর শ্যুটটা নিতে পারিনি, অর্থাৎ ভিডিওর ক্লিপ। তো গাইস, যেহেতু আজকে ডিজে অলোকের সেই নিউ ট্র্যাক থেকে যা লুট পাবো সেটা দিয়েই খেলবো, সেহেতু গাইস আজকের ভিডিওটা তো অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে তো অবশ্যই আগে লাইক কমেন্ট শেয়ার করে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে নাকি? আবার বলবেন যে সাবস্ক্রাইব ভিক্ষা করছি। আরে ভাই, এত কষ্ট করে ভিডিও বানাই আর একটা সাবস্ক্রাইব তো আমার পাওনা নাকি? তো পাওনা জিনিস তো দিয়ে যেতেই হয়, এটা হয়তো আপনারা অনেকেই ভালো করেই জানেন। পাওনা জিনিস না দিয়ে যদি উপরে চলে যান, কি বিচার হবে কমেন্টে বলে যাবেন কিন্তু। এখন হয়তো অনেকেই বলবেন, আরে ভাই এটা তো সেই পাওনা না, এটা টাকা ঋণ থাকলে তাহলে। ভাই টাকা আর পয়সা এটা হিসাব আলাদা, ঠিক আছে আমিও মানছি, কিন্তু ভাই এটাও তো আমার পাওনা। এত কষ্ট করে ভিডিও বানায় আর একটা সাবস্ক্রাইব দিবেন না, তো এটাও আমার যেহেতু পাওনা সেহেতু দিয়েই যেতে হবে কিন্তু চান্দুরা। এত বকবক করতে করতে কখন যে আমরা ক্লক টাওয়ারে এসে পড়েছি তা হয়তো আমরা নিজেরাও খেয়াল করিনি। তো চান্দুরা, এখন ওসব বকবক বাদ দিয়ে তো চলো ক্লক টাওয়ারের যে ডিজে অলোকের ট্র্যাকটা আছে ওইটা থেকে লুট করে দেখি প্রথমে আমাদেরকে কি গানটা দেয়। চলো ভাই, অলোকের এই ট্র্যাক থেকে গান নিতে গেলে যে নাচতে হয় ভাই, এই নাচ দেখে না ভাই আমার খুব হাসি পাচ্ছে। ভাই ভাই ঠিক মতো লুটটা হাতে না নিতেই আমাকে মারা শুরু করলো, এখন আমি কি করবো? এই যে হালার এনিমিদেরকে যে কি বলবো, ঠিক মতো গানটা লুট করে আমাকে হাতেও নিতে দেয় নাই, মারা শুরু করছে। হ্যাঁ যাই হোক, এবার ক্লক টাওয়ারে নামতে গিয়ে মনে পড়লো যে এই হ্যাঙ্গারেও একটা আছে। যাই হোক, হ্যাঙ্গার না হ্যাঙ্গার কমেন্টে জানাবেন, সঠিক নাম বলতে পারলাম না। যাই হোক, এখন এখানে দেখি কি লুট দেয়, নাকি এখানেও আবার আমাকে পিছন দিয়ে টুনটুনি মানে মেরে দেয় আর কি। এখান দিয়ে যাওয়ার পথে চোখে পড়লো রিভাইভ পয়েন্ট, যা এখনো লুট হয় নাই। হয়তো চান্দুরা আমার ভয়ে এখান থেকে চলে গেছে, আর না হয় হয়তো আমার দয়া করে এখানে রিভাইভটা রেখে গেছে। যাই হোক, আমি কারো দয়া নিই না, ঠিক আছে? তো গাইস একটা কাণ্ড দেখো, রিভাইভ লুট করে এখান দিয়ে যাওয়ার পথে আমাকে হঠাৎ করে বাড়ি থেকে ফোন দেয়। দেখছো, ফোন দেওয়ার আর সময় পায় না, তাই এখানে ভিডিও অফ করে কিছুক্ষণ কথা বলে এসে দেখি আমাকে পাঠিয়ে দিয়েছে মানে চাঁদের দেশে। তারপরে আর কি চাঁদের দেশ থেকে আবার লাথি দিয়ে বের করে দিল, তাই এখানে পড়লাম। এখন ওই ট্রাক খুঁজতে হবে, কিন্তু আল্লাহ, দেখছো গাইস কাণ্ড দেখছো, আমার সাথে সাথে হাগলুরা কিভাবে যেন আমাকে দেখে ফেলে, কিন্তু আমার পিছ ছাড়েনি। দেখবে ও পিছ ছাড়েনি। একটা জিনিস হয়তো খেয়াল করছো, আমি নামার সাথে সাথে আমাকে কিন্তু ম্যাক 10 অলরেডি আগে থেকে দিয়ে দিয়েছে, তবে আমি এটা দিয়ে খেলবো না, এটা যে ফেলাবো সেটুকু সময়ও শালার হাগলুরা দেয়নি। আমি ভিডিও শেষ। আসসালামু আলাইকুম গাইস, ভিডিও শেষ, কালকে ভিডিও আবার দেখা হবে। বলছিলাম না পিস ছাড়বে না, ও এখন আমাকে লবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। একটুর জন্য বেঁচে গেলাম গাইস। তো হাগলুরা, ওই হাগলুটা কিন্তু এখানে আবারও নামছে। ওই হাগলুটা আমার থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য, বলতে বলতে দেখো আমার লাইভ দেখো। হাগলুটা মনে হয় রাগ করছে, কারণ আমার হাতেই 2বার মারা পড়ছে। যাই হোক, এখানে আমি সুপার মেডিটা করে নিই, তারপরে দেখি আর কোনো হাগলুকে পাওয়া যায় কি না। তবে আমার কিন্তু নেট খারাপ দিচ্ছে, জানি না কি জন্যে, একটু পর পরই নেট খারাপ দিচ্ছে।
আমার যেহেতু নেট খারাপ দিতেছে সেহেতু আর বাইরে থাকা যাবে না, তো এখানে আমরা একটা ওয়াল মেরে নিলাম, এখানেও একটা মেরে নিব যাতে সাইড দিয়ে না আসতে পারে। আর আমি দেখি আমার কাছে একটা ল্যান্ডমাইন আছে, তাই ল্যান্ডমাইনটা এখানে পাততে গেলাম, দেখো নেট খারাপের কারণে এটাও পড়তেছে না, বাট আর একবার যখন দিতে গেলাম তখনই দেখো। তা আর কি করব, আমার রাগ হলেও তো কিছু করার নেই, দোষ যেহেতু নেটের। এখনো দেখেন একটু উপরের দিকে খেয়াল করে দেখেন, শালা নেট রে, তুই যদি হাগলু হইতি তোরে যে আমি কি করতাম এটা শুধু আল্লাহ পাকে ভালো জানে। দেখছেন নি নেটের অবস্থা, তাহলে কোন আমি কিভাবে খেলবো? আজকে তো কমই আছে, তাহলে বোঝেন প্রত্যেকদিন এর থেকে বেশি নেট খারাপ হলে কতটা নেট খারাপ হয়। তো গাইজ দেখেন নেট খারাপের মধ্যেই হাগলুটা আবার এখান দিয়ে যাওয়ার সাহস করতেছে, ভাবতেছে আমার নেট একেবারেই নাই। যাই হোক একটু ছাড়ছে বলে ওকে মারতে পারলাম। আমার মনে হয় ও ভাবছে আমার একেবারেই নেট নাই, তাই ঘরে এসে আমাকে মারবে। কিন্তু ওই হাগলুটা হয়তো জানে না যে আমার নেট এত ফাস্ট অল টাইম 500 ধরেই থাকে। এখনো দেখো 999 ধরে আসছে, 999+। তো 999-এ কি হয় আমাকে একটু কমেন্টে বলে যায়, তো আমি আবার এটার বিষয়ে জানি না। আমার তো মনে হচ্ছে 999+ মানে নেট একদম ফাস্ট নাকি? no, 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 no. যাই হোক ভিডিও তো অনেক ফানি কথা হলো, অনেক মজা হলো। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এরকম ফানি ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেট খারাপের কারণে আজকে দেখেন ভিডিওটা আর বড় বানাতে পারলাম না, এর জন্য অনেক দুঃখিত আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই নেক্সট ভিডিও কোন টপিকে চান বা কোন চ্যালেঞ্জে চান এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু।